ঠিক আছে, প্রথমে আর কি সাউন্ড সিস্টেমে একটু সমস্যা ছিল। তো তোমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, আমরা ক্লাসটা শুরু করব। মানে আমরা দীর্ঘ একটা গ্যাপের পর আমাদের, তোমরা জানো যে অনেকদিন ক্লাস বন্ধ ছিল। বন্ধ ছিল বলতে কি, মানে অ্যাকাউন্টিং ক্লাস হয়েছে। তো এখন আমরা আর কি ইংলিশ ক্লাসের দিকে আগাবো। আচ্ছা, তো অনেকেই জয়েন হয়েছো। শাহজালাল ওয়ালাইকুম সালাম, উমায়ের ওয়ালাইকুম সালাম, মিমি, আচ্ছা অনেকে সালাম দিতেছো, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখন মেবি সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে আর কি, মানে এখন ক্লিয়ার শোনা যাইতেছে। আচ্ছা, বাকিরাও জয়েন হয়ে যাও, ক্লাসটা খুব শীঘ্রই শুরু হবে, আমরা আগাবো আর কি। আচ্ছা, বাকিরাও জয়েন হয়ে যাও, ক্লাসটা। আচ্ছা, অনেকে সালাম দিতেছো, ওয়ালাইকুম সালাম। নাজমুল লিখছো, হাউ আর ইউ মাই ডিয়ার স্যার। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং আশা করছি তুমিও ভালো আছো। আচ্ছা, অনেকেই জয়েন হয়ে গেছো। তো আমরা এখন চলো মানে একটু আগে আগাই, যেহেতু এইভাবে দাঁড়ায় থাকলে মানে বসে থেকে লাভ নাই। বাকিরা জয়েন হতে থাকুক, আমরা একটু আগাই। দেখো, আজকে আমরা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের একটা প্যাসেজ শিখবো, সেটা হচ্ছে কি ইউনিট 1, না ইউনিট 2, লেসন 2, ফক মিউজিক। ফক মিউজিক আর কি, লোকশিল্প যেটাকে বলা হয়। চলো দেখা যাক আর কি এই প্যাসেজ থেকে আমরা কি কি শিখবো। এটা হচ্ছে প্যাসেজ, তারপরে দেখো আমরা এই প্যাসেজের মধ্যে তোমার টপিক কি কি আছে। তোমরা আর কি খেয়াল করে দেখবা যে তোমার যদি একটা প্যাসেজের প্রথমেই যদি একটা ধারণা হয়ে যায়, তারপরে দেখবে ওই প্যাসেজটা পড়তে সোজা সোজা লাগে, মানে বুঝতে আর কি সুবিধা হবে। কারণ কি, প্যাসেজের ভিতরে কি আছে এখন তুমি যদি পড়তে থাকো খালি, তারপরে কিছুই বুঝবা না। কারণ আমরা কি বেশিরভাগই আর কি বাংলা বুঝি না, যেহেতু বাংলা মিডিয়াম। কিন্তু তুমি যদি টপিক গুলা, কি কি টপিক আছে এগুলো যদি আর কি শর্টলি আগে থেকে জানতে পারো, তাহলে কিন্তু তোমার এই প্যাসেজটা বুঝতে সুবিধা হবে। প্যাসেজ থেকে আমরা কি কি শিখবো মূলত, সেটা হচ্ছে ডেফিনেশন এন্ড কোর ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক। মানে হচ্ছে আমরা ফোক মিউজিক কাকে বলে এবং এটার আর কি বৈশিষ্ট্যগুলা জানতে পারবো এই প্যাসেজটা পড়ার মাধ্যমে। তারপর হচ্ছে ডাইভার্সিটি এন্ড রিজিওনাল ভ্যারাইটিস ইন বাংলাদেশ, মানে এই ফোক মিউজিকের যে আর কি বৈচিত্র্যতা আছে, এক এক অঞ্চলে এক এক রকম, সেটা আর কি জানতে পারবো আর কি, কোন কোন অঞ্চলে কোন ধরনের ফোক মিউজিক, কোন কোন লোকশিল্প আছে, সেগুলোও জানতে পারবো। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফোক মিউজিক বাই পারফরমেন্স এন্ড গ্রুপ। মানে ক্লাসিফিকেশন মানে হচ্ছে আর কি কত রকমের হইতে পারে ফোক মিউজিক, পারফরমেন্স এবং গ্রুপ ভেদে ফোক মিউজিক কত রকমের সেটাও আর কি জানতে পারবো। ওকে। তারপর দেখো দ্য লাইফ ফিলোসফি এন্ড লেগেসি অফ লালন শাহ। লালন শাহের জীবনী সম্পর্কে আমরা জানতে পারবো এই প্যাসেজটা পড়ার মাধ্যমে। এগুলো আর কি আমরা এই প্যাসেজটা পড়ার মাধ্যমে তোমার জানতে পারবো, বা এই প্যাসেজটা আর কি মূলত এই বিষয়গুলোই বলা আছে। তারপরে দেখো প্রথমে কি আছে, দেখো প্রথমে আছে হচ্ছে ডেফিনেশন, বিষয়গুলোই বলা আছে। তারপরে দেখো ডেফিনেশন আর কি আমরা এই প্যাসেজ থেকে আর কি দেখবো ডেফিনেশন। ফক মিউজিক, মিউজিকের ডেফিনেশন কি, মিউজিক অফ দ্য পিপল, মানে এই লোকশিল্পটা সবার জন্য, মানে এই আহ, সব ধরনের মানুষের জন্য আর কি। কোনো ধরনের মানে কোনো আর কি ইয়া নাই আর কি। তোমার কি কি বলো এটাকে, যে ভেদাভেদ নাই, সব ধরনের মানুষই আর কি ফক মিউজিকটা কি ইউজ করতে পারে, বা সবাই আর কি এটা ব্যবহার করে থাকে। তারপরে দেখো অ্যানসিয়েন্ট এন্ড ট্রেডিশনাল, মানে এটা খুবই প্রাচীন এবং ঐতিহ্যবাহী। যেমন বাংলাদেশের কিছু কিছু আর কি ঐতিহ্যবাহী গান আছে, যেমন ভাওয়াইল,
ভাটিয়ারি আরো নানান ধরনের যে আর কি ঐতিহ্যবাহী যে মিউজিক আছে সেগুলাকে আর কি বলা হয়ে থাকে আর কি ফক মিউজিকের একটা অন্তর্ভুক্ত। তারপরে দেখো কি ন্যাচারাল এন্ড সিম্পল, মানে এই ফক মিউজিক কি হবে ন্যাচারাল এবং খুবই সাধারণ এবং আর কি প্রাকৃতিক হইতে হবে, প্রাকৃতিক হয় আর কি এই ফক মিউজিক গুলো। তারপর হচ্ছে নো কমপ্লেক্স রুলস, এই লোকশিল্পের কোনো ধরনের আর কি কঠিন নিয়ম নাই আর কি, যে এটা এইভাবে ইউজ করতে হবে ওইভাবে ইউজ করতে হবে। আগেকার মানুষ দেখবা যে খুব ইজিলি তোমার নদীকে ঘিরে একটা গান বানায় ফেলাই, মানে মানুষের কাছে আগেকার মানুষের কাছে গান বানানো খুব ইজি ইজি ছিল। তো এরকম আগে কোনো কমপ্লেক্স মানে কঠিন গদবাঁধা নিয়ম ছিল না যে এইভাবেই আর কি লোকশিল্প বানাইতে হবে, এইভাবে গান বানাইতে হবে, এরকম কিছু নিয়ম ছিল না। তারপরে কি বোথ রিলিজিয়াস এন্ড এভরিডে, মানে এইটা আর কি প্রতিদিন ব্যবহার করা যায়। এটা কিছু কিছু ফক মিউজিক আছে আবার ধার্মিক মানে ধর্ম নিয়েও আর কি তোমার অনেক লোকশিল্প হয়ে থাকে। আবার এগুলো আর কি লোকশিল্প প্রতিদিনই আর কি ইউজ করা হয়। বুঝতে পারছো, এটা হচ্ছে ডেফিনেশন গেল। এটা কি গেল, এটা ডেফিনেশন গেল। ডেফিনেশন বুঝতে পারছো ফক মিউজিকের? মানে ডেফিনেশন কি কি ধরনের হইতে পারে আরেকবার শর্ট করে বলি দেখো। তোমার এটা মিউজিক অফ দ্য পিপল, এটা সব ধরনের মানুষের জন্য হইতে পারে। অ্যানসিয়েন্ট এন্ড ট্র্যাডিশনাল, মানে এটা প্রাচীন এবং ঐতিহ্যবাহী হয়। ন্যাচারাল এন্ড সিম্পল, মানে এটা প্রাকৃতিক এবং খুবই সাধারণ। নো কমপ্লেক্স রুলস, এই ফক মিউজিকের জন্য কোনো কঠিন গদ বাঁধা নিয়ম নাই। তারপর হচ্ছে বোথ রিলিজিয়াস এন্ড এভরিডে, মানে এটা তুমি প্রতিদিনই ব্যবহার করতে পারবা এবং এটা অনেক ধর্ম রিলেটেড অনেক ফক মিউজিকও হয়ে থাকে। বুঝতে পারছো? সাউন্ড কম শোনা যায়? সাউন্ড তো ঠিকই আছে সম্ভবত। আচ্ছা, একটু প্রতিদিনই ব্যবহার করতে পারবা এবং এটা অনেক। আচ্ছা, এখন এটা বুঝতে পারছো নাকি বলো তোমরা? যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে। ওকে, যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে। আচ্ছা, এখন তোমরা বলো তো ডেফিনেশন বুঝতে পারছো নাকি? আচ্ছা, ফারজানা বিনতে, তারপরে মুন্নি, জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছো, যেহেতু আমরা নেক্সটে যাব। কোথাও যদি না বুঝে থাকো যে কেউ, তোমরা যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা। প্রিন্স, আগামাথা কিছুই বুঝতেছো না, এখন ক্লাসটা হচ্ছে কোথায় বুঝতেছো না এটা তো জানাইতে হবে। এখানে আমি কোনো মনে করো এলিয়েন না বা কোথা থেকে অন্য গ্রহ থেকে আইসা পড়াইতেছি না, বুঝছো? যে তোমার এটা বুঝতে পারবে না, কারণ কি এটা ইংলিশের এবং এটা তোমার কিসে আছে, তোমার হচ্ছে পাঠ্য বইয়ে আছে। তো এখানে না বুঝার কিছু নাই, যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই জানাবা। কিন্তু এইভাবে আর কি মানে আগামাথা কিছুই বুঝতেছো না তাহলে তো তোমার মধ্যে সমস্যা আছে। দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ ফক মিউজিক, মানে একটা ফক মিউজিকের একটা লোকশিল্পের কি কি ধরনের বৈশিষ্ট্য হতে পারে, মানে আমি তোমাদের আর কি শর্ট করে বুঝাইতেছি যে কি কি ধরনের হইতে পারে একটা ফক মিউজিক, এই প্যাসেজের মধ্যে কি কি আছে এটা আর কি শর্ট করে বুঝাইতেছি। প্যাসেজটা পরে আগে হচ্ছে শর্ট করে বুঝাইতেছি যে এই প্যাসেজে কি কি আছে। দেখো, অনেকে বলতেছো যে ডেফিনেশন বুঝাইতে। ডেফিনেশন মানে কি? ডেফিনেশন হচ্ছে আমি যেটা বললাম যে ফক মিউজিক খুবই সাধারণ হবে, সিম্পল, আর এটা সব ধরনের মানুষ ইউজ করতে পারে। এটা খুবই ঐতিহ্যবাহী এবং ট্রেডিশনাল হয়। ন্যাচারাল এন্ড সিম্পল হয়। কোনো কমপ্লেক্স মানে কঠিন কোনো গদবাঁধা নিয়ম নাই। যে কেউ যে কোনো ধরনের মানুষ এটা ইউজ করতে পারে। এটা হচ্ছে গেল ডেফিনেশন। বুঝতে পারছো? এটা হচ্ছে ডেফিনেশন, এখানে কঠিন কিছু নাই। তারপরে দেখো ক্যারেক্টারিস্টিক্স, মানে তোমার বৈশিষ্ট্য কি হইতে পারে। ফক মিউজিকের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স মানে কি? বৈশিষ্ট্য কি কি হইতে পারে চলো দেখি। আচ্ছা দেখো, ওরালি ট্রান্সমিটেড মানে কি? তোমরা আহ, একজনের মুখের কথা থেকে থেকে মানে চলে আসতেছে। মানে কি যে তোমার দেখবে আগেকার দিনে গ্রাম অঞ্চলের মানুষরা যে গানটা গাইতো, সেই গানগুলো আর কি আস্তে আস্তে তাদের আর কি পূর্বপুরুষরা আস্তে আস্তে তারপরের জেনারেশন এভাবে পাইতে পাইতে আর কি আমরা পাইছি। মানে এটা ওরালি ট্রান্সমিটেড মানে কি মানুষের মুখে থেকে চলে আসতে আস্তে আস্তে এই পর্যন্ত আমাদের পর্যন্ত চলে আসছে। মানে আগেকার দিনে যে মানুষগুলা ইউজ করতো এগুলা এখন তাদের মুখ থেকে শুনে শুনে আমরাও আর কি ইউজ করতেছি, এইটা হচ্ছে ওরালি ট্রান্সমিটেড বলা হয় এই ফক মিউজিকের, এটা আর কি বৈশিষ্ট্য। তারপরে দেখো নো আউটসাইড ইনফ্লুয়েন্স, মানে বাইরের কোনো প্রভাব নাই।
ধরো বাইরের দেশের কোনো প্রভাব নাই, যেমন এটা আর কি খুবই মানে যে কেউ আর কি বানাইতে পারে কারোর প্রভাব মুক্ত ছাড়া। দেখবা আগেকার দিনের অনেক মাঝিরা গান গায়, এটা কি কেউ তাদের প্রভাবিত করেছে? অবশ্যই না। তারা আর কি নিজেরাই মনে করো গান গাইতে গাইতে আর কি মানে এটাকে বিখ্যাত করে তুলেছে। কাকে? এই ফক মিউজিক বা লোকশিল্পকে। তারপরে দেখো আরেকটা বৈশিষ্ট্য কি, ফ্লেক্সিবল পারফরমেন্স। ফ্লেক্সিবল মানে কি, খুব নমনীয়। ফ্লেক্সিবল মানে হচ্ছে খুবই নমনীয়। এই যে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলা একটু মনে রাখবে, বুঝছো? প্যাসেজটা যখন পড়াবো তখন দেখবা তোমরা এইগুলাই আর কি আছে, এই প্যাসেজের মধ্যে এগুলাই আছে, ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, আরো নানান কিছু, এইগুলাই আর কি মিলে আর কি প্যাসেজটা। দেখো ফ্লেক্সিবল পারফরমেন্স মানে এটা হচ্ছে তুমি একাই গান গাইতে পারবা, মানে তুমি একাই এই ফক মিউজিক অথবা লোকশিল্প বানাইতে পারবা। দেখবা আগেকার দিনে একজন মাঝি একটা গান বানায় ফেলাইতো, আর এখনকার দিনে দেখবা যে অনেক ধরনের যন্ত্রপাতি, অনেক বাদ্যযন্ত্র সবকিছু মিলেও একটা গান বানাইতে অনেকের ঘাম ছুটে যায়। বুঝতে পারছো? তো এই ফক মিউজিকটা খুবই আর কি ফ্লেক্সিবল, যে কেউ আর কি নর্মালি বানাইতে পারে। তারপরে দেখো আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কি, বৈশিষ্ট্য, নো রেগুলার প্র্যাকটিস। এই ফক মিউজিকের জন্য কোনো ধরনের প্র্যাকটিসের প্রয়োজন নাই। মানুষের মুখ থেকে শুনে শুনে আর কি মুখে মুখে প্রচলিত হয়ে আসতে আসছে কি এই ফক মিউজিক, মানে কোনো ধরনের প্র্যাকটিস ছাড়াই আর কি এগুলা গাওয়া হয়। তারপরে দেখো আরেকটা কি, ক্রিয়েটেড বাই কমন ফক, মানে এটা হচ্ছে সাধারণ মানুষরাই আর কি তৈরি করছে মূলত। তোমার গ্রামের যারা আর কি হতদরিদ্র মানুষ আছে বা গ্রাম্য অঞ্চলের মানুষ আছে তারাই আর কি এটা, এই ফক মিউজিক লোকশিল্প আর কি বেশি গেয়ে থাকে বা তারাই তৈরি করেছিল। দেখো তারপর সিম্পল ল্যাঙ্গুয়েজ। দেখবা এই যে তোমরা আগেকার দিনে যখন গানগুলো শুনবা তখন দেখবা খুবই সাধারণ আহ, শব্দ বা ল্যাঙ্গুয়েজে আর কি এগুলা গাওয়া হয়েছিল, যেগুলো আর কি সব ধরনের মানুষই বুঝতে পারে। তারপর হাইলি অ্যাপিলিং। হাইলি অ্যাপিলিং মানে এটা কি, হাইলি অ্যাপিলিং মানে হচ্ছে তোমার তোমার যে এটার যে লিরিক্স, মানে তোমার যে গানের যে সুর এবং যে লাইনগুলো আছে এগুলা কি খুবই আর কি মনে করো তোমার কি আর কি ডিপলি কানেক্ট করতে পারে। কি মানে তোমাকে আর কি অনেক চিন্তা ভাবনা করতে শেখায় কি এই যে ফক মিউজিকের যে গানগুলো, মানে গানের মধ্যে লিরিক্স গুলোর মধ্যে যে আর কি কথাগুলো আছে সেগুলো তোমাকে ভাবতে শেখায়, মানে তোমাকে অনেক কিছু আর কি শেখাইতে পারে। এগুলা গেল হচ্ছে কি ফক মিউজিকের বৈশিষ্ট্য। আরো কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমরা দেখবো। ওকে, তোমরা যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই জানাবা। আরো কিছু বৈশিষ্ট্য আছে, দেখো দেখাই। ইউনিভার্সাল ইয়েট লোকাল, মানে এই ফক মিউজিকটা কি তোমার, এইটা হচ্ছে যেহেতু লোকাল, ইয়েট লোকাল মানে এটা আর কি মনে করো ধরো গ্রাম অঞ্চলের মানুষদেরই দ্বারাই আর কি তৈরি হয়েছিল, কিন্তু এখন এটা সার্বজনীন, যে কেউ ইউজ করতে পারে। দেখবা বেশিরভাগ লোকসঙ্গীত কার দ্বারা তৈরি হয়েছে, এই গ্রাম অঞ্চলের নদীর চর অঞ্চলের মানুষদের দ্বারা, মাঝি মাল্লাদের দ্বারা। কিন্তু এখন এটা ইউনিভার্সাল, মানে এটা সবাই ইউজ করতেছে, সবাই আর কি এটা শুনতেছে, সবাই গাইতেছে। তবে কানেক্টেড টু নেচার। দেখবা এই লোকসঙ্গীত গুলা বেশিরভাগই নদীকে ঘিরে, আবার বন জঙ্গলকে ঘিরে, গ্রামীণ পরিবেশকে ঘিরে আর কি তৈরি হয়েছে। এর কারণেই বলা হয় যে এটা প্রকৃতির সাথে কানেক্টেড। ওকে, তারপরে দেখো রিফ্লেক্স রিয়েল লাইফ, মানে মানুষের আর কি ওই যে গ্রাম অঞ্চলের মানুষের আর কি তাদের যে জীবন, আসল জীবনকে আর কি প্রতিফলিত করতো, আর আসল জীবন সম্পর্কে তাদের যে ডেইলি স্ট্রাগল, মানে তারা যে কষ্টগুলা করতো সেগুলো আর কি প্রকাশ করতো কি এই লোকসঙ্গীত গুলো। ন্যাচারাল রিদমস, যে এই তোমার কি তোমার যে বিট গুলো আছে, এই গানের যে আর কি শব্দ সুর এগুলো আছে, এগুলো আর কি খুবই প্রাকৃতিক। এগুলো আর কি ওই যে সাউন্ড সিস্টেমের মাধ্যমে আসে না, খুবই প্রাকৃতিক আর কি এগুলো হয়ে থাকে কিসের, এই লোকসঙ্গীতের। তারপর দেখো ডিপলি ইমোশনাল, এই যে এই লোকসঙ্গীত গুলো তোমাকে আর কি খুবই আবেগপ্রবণ করে তুলবে এবং তোমাকে কানেক্টেড করবে, ডিপলি কি কানেক্টেড করবে। ওকে, এখন বলো তো এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বুঝলে নাকি, 12টা ক্যারেক্টারিস্টিক্স গেল, মানে একটা ফক মিউজিক কি 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 ধরনের বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে। এই 12টা বৈশিষ্ট্য কিন্তু তোমাদের প্যাসেজেই আছে। বুঝতে পারছো? এই প্যাসেজের মধ্যেই আছে। আমি আর কি শর্ট করে বুঝিয়ে দিলাম যে এগুলার অর্থ কি এবং এগুলার মধ্যে কি কি আছে। আচ্ছা, রিফ্লেক্ট মোস্তাক, রিফ্লেক্ট মানে প্রতিফলিত করে, মানে তাদের আর কি রিয়েল জীবন, মানে তাদের আসল, মানে তারা জীবনে কি কি করতেছে সেগুলো আর কি প্রতিফলন ঘটায়, সেগুলো প্রকাশ করে, তুলে ধরে আর কি এই ফক মিউজিক। আচ্ছা নাজমুল ইসলাম, এইগুলো হলো যে প্যাসেজ, প্যাসেজ কিভাবে আসে, মানে আমি হচ্ছে তোমাদের প্যাসেজটাই আর কি
শর্ট করে প্যাসেজের ভিতরে কি কি আছে এগুলা শর্ট করে আর কি বুঝাই দিতেছি, যাতে তোমাদের আর কি প্যাসেজটা পড়ে আর কি বোরিং ফিল না হয়, প্যাসেজটা পড়ে যাতে তোমার বোঝার কিছু না থাকে, মানে না বোঝার কিছু থাকে। দেখো 11টা আরেকবার বুঝা বলেন। 11 নাম্বারটা হচ্ছে ন্যাচারাল রিদমস, মানে এটার যে শব্দ সুর কণ্ঠগুলো আছে ইউজ করা হয়, এগুলো খুবই সিম্পল হয়, মানে খুবই সাধারণ হয়, প্রাকৃতিক হয়। মানে এখনকার দিনে দেখবা তোমার এই যে সুর তাল এগুলো আর কি বানানোর জন্য একজন গায়ককে অনেক কষ্ট করতে হয়, পাশাপাশি অনেক ধরনের বাদ্যযন্ত্র ইউজ করা লাগে, কিন্তু আগেকার দিনে এসব করা লাগতো না, খুবই প্রাকৃতিক ছিল আর কি এগুলো, মানে মানুষ এমনি এমনি বানাইতো, ওগুলো ফেমাস হয়ে যেত আর কি। ওকে, যদি কোনো কিছু না বুঝার থাকে আর কি অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবো, নিজেদের সাথে কথা বলবা না। আচ্ছা, এই যে নিজের নিজের কমেন্টের রিপ্লাই দিচ্ছে, এগুলো করবা না। সানজিদা সুলতান আর আর কে? আচ্ছা, তোমরা নিজেরা নিজের কমেন্ট করবা না, পড়া রিলেটেড মানে ক্লাস রিলেটেড কোনো কিছু যদি থাকে কমেন্ট করে জানাবা। দেখো তারপরে ডাইভার্সিটি এন্ড রিজিওনাল ভ্যারাইটিস অফ ইন বাংলাদেশ, মানে এই ফক মিউজিকের যে বৈচিত্র্যতা আছে, এক এক অঞ্চলে এক এক রকম, এই যে রিজিওনাল মানে এক এক স্থানে এক এক এলাকায় যে এক এক রকম হয়ে থাকে এই তোমার ফক মিউজিকটা, সেটা আর কি আমরা দেখবো এই প্যাসেজের মধ্যে। আচ্ছা, এই যে হৃদয় শাহ, আমি অন্য জায়গায় চলে গেছি এখন বলতেছো। 8 নাম্বারটা বলা ছিল কি ইউনিভার্সাল ইয়েট লোকাল। আচ্ছা, ইউনিভার্সাল ইয়েট লোকাল মানে কি, তোমার এই ফক মিউজিকটা দেখবা আমাদের মানে গ্রাম অঞ্চলে আর কি বেশি ইউজ করা হতো, গ্রাম অঞ্চলে মানুষ গান গাইতো, এবং সেটা আর কি তোমার কি সব জায়গায় আর কি, এই গ্রাম অঞ্চলে আর কি এটা বেশি প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে সব জায়গায় এটা দেখবে এখন শহর অঞ্চলে এই 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 গানটা আর কি এই ফক মিউজিকটা আর কি মানুষ ইউজ করে থাকে। বুঝতে পারছো? আচ্ছা, প্যাসেজে যান, প্যাসেজে যাবো, একটু ওয়েট করো। দেখো তোমার এই যে তোমার এই ফক মিউজিকের এই লোকশিল্পের যে কি কি ধরনের বৈচিত্র্যতা এবং এক এক স্থানে যে এক এক রকম ইউজ করে, সেটা আমরা দেখবো। সেটা কি শেপড বাই নেচার এন্ড জিওগ্রাফি, যে তোমার প্রকৃতি এবং ভৌগোলিক স্থান অনুযায়ী এটা বিভিন্ন রকম হইতে পারে। যেমন কি চেঞ্জেস বাই রিজিয়ন, দেখবা এক এক স্থানে তোমার ময়মনসিংহের আলাদা গীতিকা আছে, মানে আলাদা লোকসঙ্গীত, তারপরে পার্বত্য অঞ্চলগুলোতে আলাদা, তারপরে কি পাওয়ার অফ রিভার্স, মানে যেসব অঞ্চলে নদী মাতৃক সেই সব অঞ্চলে কিন্তু লোকসঙ্গীতের পরিমাণ অনেক বেশি, তারা আর কি বেশি গান গায়। তারপর দেখো বোটম্যান ট্রেডিশন, ওই যে যেটা মাঝি, মাঝিরা কিন্তু এই লোকসঙ্গীতটা বেশি গেয়ে থাকে। তারপর হচ্ছে এভরিডে থিমস, যাদের জীবনে আর কি এভরিডে আর কি অনেক কাজকর্ম থাকে প্রতিদিন, যেমন কি পার্বত্য অঞ্চলের মানুষের কিন্তু প্রতিদিন একটা আর কি বিভিন্ন ধরনের উৎসব থাকে, তাই দেখবা তারা আর কি অনেক ধরনের লোকসঙ্গীত গেয়ে থাকে, ইউজ করে থাকে। তারপর দেখো মেন রিজিওনাল জেনারেস, মানে কি কিছু কিছু অঞ্চল আছে যেগুলাতে আর কি বেশি ইউজ করা হয়, যেমন নর্দার্ন, ইস্টার্ন, তারপর সাউথ ওয়েস্টার্ন রিজিয়ন। তারপরে দেখো কি ইনফ্লুয়েন্স অফ ইথনিক মাইনরিটিস, মানে যে মাইনরিটিস গ্রুপ গুলো আছে, মানে সংখ্যালঘু উপজাতির আছে যারা আছে, যেমন কালচারাল মিক্স, তাদের তাদের যে আর কি বিভিন্ন ধরনের কালচারের মধ্যে ভেদাভেদ আছে, এই অনুযায়ী আর কি ফক মিউজিক কি হইতে পারে, ডিফারেন্স হইতে পারে। দেখো ক্লাসিফিকেশন অফ ফক মিউজিক, দেখো ক্লাসিফাইড বাই পারফরমেন্স, যেমন সোলো সং মানে যে গানগুলো একা একা গাওয়া হয়, কি বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, চোরাস সং, কবি গান, লেটো, আলকাফ, গম্ভীরা ইত্যাদি। আচ্ছা, তোমরা সবাই বলতেছো প্যাসেজটা পড়ান, কিন্তু তোমরা আর কি বুঝতেছো না যে এইভাবে পড়াইলে আর কি তোমাদের প্যাসেজটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, ঠিক আছে, আমি প্যাসেজটা পড়াবো। আচ্ছা, এই প্যাসেজের শেষে লালন শাহের জীবনী সম্পর্কে অনেক কিছু বলা আছে, বুঝতে পারছো? মানে তার আর কি লোকসঙ্গীতের প্রতি তার যে অবদান, বিভিন্ন ধরনের কাজকর্ম, সেগুলো আর কি বলা আছে এই প্যাসেজের মধ্যে। এই যে দেখো প্যাসেজটা শুরু হয়েছে এখন। ঠিক আছে, প্যাসেজটাই পড়াই। দেখো, ফক মিউজিক, ফক মিউজিক কনসিস্ট অফ সংস এন্ড মিউজিক। কনসিস্ট অফ মানে কি, কনসিস্ট মানে গঠিত হয়, কনসিস্ট মানে কি গঠিত হয়। ফক মিউজিক কনসিস্ট অফ সংস এন্ড মিউজিক অফ কমিউনিটি, মানে এই ফক মিউজিকটা কি দ্বারা গঠিত, বিভিন্ন ধরনের গান এবং মিউজিক দ্বারা, অফ এ কমিউনিটি দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড বাই
এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, মানে ফক মিউজিকটা গঠিত হয় এমন কিছু গান, মানে বিভিন্ন ধরনের যে কমিউনিটি গ্রুপগুলো আছে তাদের বিভিন্ন ধরনের গান এবং মিউজিক দ্বারা। সেটা কি, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স করা হয় না, ইনফ্লুয়েন্সড বাই সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, মানে যেটা কোনো আর কি ইনফ্লুয়েন্স করা হয় না, কোনো ধরনের রুলস দ্বারা ইনফ্লুয়েন্সড হয় না, এমন ধরনের গানগুলো মিলিয়ে কি ফক মিউজিক গঠিত হয়। এই যে ডেফিনেশনের মধ্যে কিন্তু এগুলো আমি পড়াইছিলাম, বুঝতে পারছো? যারা একটু দেখলা, কিন্তু যারা প্যাসেজের অপেক্ষায় আছো তারা আর কি হয়তো খেয়াল করো নাই। দেখো, ফক মিউজিকটা কি দ্বারা গঠিত হয়, এমন কিছু গান দ্বারা, মানে কমিউনিটি গ্রুপগুলোর এমন কিছু গান দ্বারা যেগুলো আর কি কারো দ্বারা কোনো ধরনের রুলস নাই, পাশাপাশি কারো দ্বারা ইনফ্লুয়েন্সড হয় না, বুঝতে পারছো? এই যেমন দেখো, দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, মানে কোনো ধরনের রুলস দ্বারা, কোনো ধরনের রুলস দ্বারা কি এটা আর কি ইনফ্লুয়েন্স করা হয় না, কাকে? ফক মিউজিক। তারপরে দেখো, বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফক মিউজিক হুইচ ইনক্লুডস, মানে বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ, হেরিটেজ মানে কি ঐতিহ্য, বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফক মিউজিক, মানে বাংলাদেশের ঐতিহ্য কিসে? এই ফক মিউজিক, লোকসঙ্গীতে, হুইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস এন্ড সেকুলার সংস, মানে যেগুলো আর কি, যেগুলোর মধ্যে ধার্মিক কিছু গানও আছে এবং সেকুলার মানে কি তোমার আর কি ধর্মনিরপেক্ষ আর কি অনেক টাইপের গান রয়েছে, বুঝতে পারছো? তারপরে দেখো, ফক মিউজিক মে বি ডিসক্রাইব, মানে ফক মিউজিককে আর কি ডিসক্রাইব করা যায়, ব্যাখ্যা করা যায় অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানসিয়েন্ট টাইমস। ফক মিউজিককে কিভাবে ব্যাখ্যা করা যায়? মিউজিক অফ দ্য অ্যানসিয়েন্ট টাইমস, মানে এটা প্রাচীন কালের আর কি গান মূলত। ফক মিউজিক কি? প্রাচীন কালের গান, প্রাচীন কালের গান। আচ্ছা দেখো, ফক মিউজিক মে বি ডিসক্রাইবড অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানসিয়েন্ট টাইম। অ্যানসিয়েন্ট টাইম মানে কি? প্রাচীন। মিউজিক অফ দ্য অ্যানসিয়েন্ট টাইম মানে কি? তোমরা দেখবা ওই যে, যেটা আমি বারবার বললাম যে ফক মিউজিকটা কি, তোমার ওই যে প্রাচীন কালে মানুষ আর কি এইসব গানগুলা বেশি গাইতো, বর্তমানে আর কি এগুলো আর কি ব্যবহার, ইউজটা অনেক কমে গেছে। আগেকার দিনে মানুষ এগুলো অনেক বেশি গান গাইতো, আগেকার দিনে অনেক গান হইতো, দেখবা যারা আর কি ময়মনসিংহ অঞ্চলের বা ওই সব এরিয়ার আর কি, তারপর দেখবা যারা পার্বত্য অঞ্চলে তাদের দিকে কিন্তু প্রাচীনকাল থেকে অনেক ধরনের এই ফক মিউজিক মানে লোকসঙ্গীত আর কি প্রচলিত আছে। তারপরে দেখো, দ্যাট আচ্ছা দেখো, ফক মিউজিক মে বি ডেসক্রাইবড অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানসিয়েন্ট টাইমস, মানে ফক মিউজিককে কি হিসেবে ব্যাখ্যা করা যায়? এটা হচ্ছে একটা প্রাচীন কালের গান। এটা কিসের গান? প্রাচীন কালের গান। দ্যাট স্প্রেঞ্জ, স্প্রেঞ্জ মানে কি? এই যে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা আর কি মানে মনে রাখবা তোমরা। স্প্রেঞ্জ মানে হচ্ছে উদ্ভব হওয়া, উদ্ভব হওয়া, মানে উদ্ভব মানে কি আর কি আবিষ্কার হয়েছে আর কি। দ্যাট স্প্রেঞ্জ ফ্রম দ্য হার্ট অফ কমিউনিটি, হার্ট অফ দ্যাট স্প্রেঞ্জ ফ্রম হার্ট অফ কি কমিউনিটি, মানে এটা বিভিন্ন সম্প্রদায় থেকে আর কি, সম্প্রদায় থেকে আর কি উদ্ভব হয়েছে। বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল, মানে তাদের যে প্রাকৃতিক স্টাইল গুলো আছে, তাদের জীবনধারা যে আছে, সেগুলা থেকে কি হয়েছে? এই ফক মিউজিকটা মানে লোকসঙ্গীত উদ্ভব হয়েছে। ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, আনইনফ্লুয়েন্সডলি uninfluenced by the tools of ক্লাসিক মিউজিক অর মডার্ন পপুলার সংস, মানে এই যে তোমার যে ফক মিউজিক, এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? এটা হচ্ছে তোমার প্রাচীন কালের গান, যেগুলো আর কি কোথা থেকে উদ্ভব হয়েছে? বিভিন্ন সম্প্রদায় থেকে উদ্ভব হয়েছে বা আবিষ্কার হয়েছে। বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল, মানে তাদের যে প্রতিদিনের যে লাইফস্টাইল আছে সেগুলা থেকে এই ফক মিউজিকটা উদ্ভব হয়েছে, যেটার মধ্যে কোনো ইনফ্লুয়েন্স ছিল না। কি? কোনো ইনফ্লুয়েন্স মানে কারো প্রভাব ছিল না। আনইনফ্লুয়েন্সড মানে প্রভাব মুক্ত, আনইনফ্লুয়েন্সড মানে কি? প্রভাব মুক্ত, যেটার মধ্যে কারো কোনো প্রভাব ছিল না, কেউ তাদের প্রভাবিত করে নাই যে এইভাবে গাওয়া যাবে না, এইভাবে গাইতে হবে, এরকম কোনো প্রভাব কেউ তাদের দেয়নি। টুলস অফ ক্লাসিক মিউজিক রুলস অর মডার্ন পপুলার সং, মানে এই যে তোমার যে মডার্ন যে পপুলার গান আছে
সেগুলো আর কি তাদের কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারেনি। তারা তাদের মতো গান গেয়েছে, প্রাচীনকাল থেকে যেগুলো চলে আসছে সেগুলো আর কি গেয়ে গিয়ে তারা সেটাকে বিখ্যাত বানিয়েছে। বর্তমান গানগুলা বা বর্তমান কোন সম্প্রদায় কেউ তাদের ইনফ্লুয়েন্স করতে পারেনি, প্রভাবিত করতে পারেনি। এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড ক্রিয়েটেড বাই কম্বিনেশন অফ টিউন ভয়েস, মানে এনি অ্যারেঞ্জমেন্ট মানে সমন্বয়, কিসের অ্যারেঞ্জমেন্ট মানে কি, কোনো কিছু আয়োজন আর কি, আয়োজন বা কোনো কিছুর আর কি ব্যবস্থা করা। এনি অ্যারেঞ্জমেন্ট আর কি, অ্যারেঞ্জমেন্ট মানে কি, ব্যবস্থা। দেখো, any arrangement of sound created by combination of tune, voice, instrument may be described by as a music, মানে তোমার মিউজিকের ব্যাখ্যা কি, মিউজিক কাকে বলে, any arrangement of sound created by, মানে এমন ধরনের আর কি তোমার শব্দ যেগুলো আর কি কিভাবে তৈরি হয়, বাই দা কম্বিনেশন অফ টিউন, মানে তোমার কারো মুখের, কারো হচ্ছে শব্দ, কারো কণ্ঠ বা কোনো ধরনের বাদ্যযন্ত্র, এগুলোর সমন্বয়ে যখন কিছু তৈরি হয়, একটা শব্দ তৈরি হয় বা একটা সাউন্ড তৈরি হয়, সেটাই কি বলা হয়, মিউজিক। বুঝতে পারছো? আচ্ছা, যারা প্যাসেজের কথা বলতেছিল তারা কি বুঝতে পারছো যে মানে এমন ধরনের কিছু মানে শব্দ, কণ্ঠস্বর, তারপরে বাদ্যযন্ত্র বা নাচ, এগুলোর সমন্বয়ে যখন একটা শব্দ মানে সাউন্ড তৈরি হয় সেটাই কি বলা হয়, মিউজিক। বুঝতে পারছো? কোথাও কি বুঝতে সমস্যা আছে? ফারজানা বিনতে রহমান, জি জি জি। আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারলে আমি নেক্সটে যাই। চলো নেক্সটে যাই, নেক্সট স্লাইড দেখি সেখানে কি আছে। তোমাদের আজকে ক্লাসের উপস্থিতি খুবই কম আসলে, মানে তোমরা এই কোর্সে অনেকজন ভর্তি আছো, প্রায় 500 জনের মতো, কিন্তু ক্লাসে উপস্থিতি খুবই কম। এটা তোমাদেরই ক্ষতি, বুঝছো? পরে আবার বলবা যে বাইরে কিছু পড়ায় না। দেখো নেক্সট নেক্সট স্লাইডে কি আছে। দেখো, ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং। ফোক মিউজিক কিসের কম্বিনেশন, কম্বিনেশন মানে হচ্ছে সমন্বয়। ফোক ফোক মিউজিক মানে লোকসঙ্গীত, কিসের সমন্বয়, সং, টিউন এন্ড ড্যান্স, মানে গান বা কোন ধরনের শব্দ, এন্ড ড্যান্স মানে নৃত্য ইত্যাদি, অরিজিনেট ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার অফ অর্ডিনারি পিপল। অরিজিনেট মানে কি, অরিজিনেট মানেও উৎস আর কি, মানে যেখান থেকে এসেছে আর কি, অরিজিনেট মানে যেখান থেকে এসেছে, ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার অফ অর্ডিনারি পিপল, মানে এই ফক মিউজিকটা কিসের সমন্বয়, কোন ধরনের গান, নৃত্য বা নাচ ইত্যাদির, যেগুলো আর কি কোথা থেকে এসেছে, ফ্রম ট্রেডিশনাল কালচার অফ অর্ডিনারি পিপল, মানে মানুষের আগেকার মানুষের তোমার যে ঐতিহ্যবাহী যে কালচার বা তোমার যে তাদের যে কালচার ছিল সেগুলো আর কি থেকে কি এসেছে, ফক মিউজিকটা মূলত এসেছে। বুঝতে পারছো? মানে ফক মিউজিকটা হচ্ছে এমন ধরনের কিছু গান, নৃত্য ইত্যাদির সমন্বয়, যেগুলো আর কি কোথা থেকে এসেছে, আগেকার দিনের যে অর্ডিনারি সাধারণ মানুষ ছিল তাদের থেকে এসেছে। তারপর দেখো, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল মানে কি, উদাহরণস্বরূপ বাউল সংস মানে বাউল গান। তোমরা হয়তো শুনে থাকবে যে বাউল নামে অনেক ধরনের, বাউল, ভাটিয়ারি আরো অনেক ধরনের গান আছে। বাউল সংস আর কম্বিনেশন অফ টিউন, মানে বাউল সংস কিসের কম্বিনেশন, Baul songs are a combinations of tune, music, and dance that are associated with Baul tradition in Bengal. বাউল সংস কি, বাউল সংস আর এ কম্বিনেশন অফ টিউন, মানে বাউল সং হচ্ছে কি, কিসের সমন্বয়, টিউন মানে হচ্ছে তোমার সুর, তারপরে হচ্ছে টিউন মানে কি, সুর। আচ্ছা, শব্দগুলো অর্থ লিখে দিই। সুর, মিউজিক, গান, এন্ড ড্যান্স নৃত্য, দ্যাট আর অ্যাসোসিয়েটেড, অ্যাসোসিয়েটেড মানে কি, সংযুক্তি, অ্যাসোসিয়েটেড মানে কি,
সংযুক্ত, মানে সংযুক্তি আর কি, অ্যাসোসিয়েটেড উইথ বাউল ট্রেডিশন ইন বেঙ্গল। মানে এই বাউল সং, মানে বাউল গানগুলা কি কিসের সমন্বয়? এগুলা হচ্ছে কিছু সুর, গান এবং নৃত্যের মানে নাচের সমন্বয়, যেগুলো আর কি কিসের সাথে সংযুক্ত? বাউল ট্রেডিশন, বাংলাদেশে যে মানে বাংলার যে বাউল আর কি ঐতিহ্য আছে সেগুলার সমন্বয় আর কি। সমন্বয়ে কি গঠিত হয়? বাউল সং। ওকে, তারপরে দেখো ফক মিউজিক হ্যাজ দি ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স মানে কি বলো তো দেখি? এই ক্যারেক্টারিস্টিক্স মানে কিন্তু আমি পড়াইছি, মানে এই পপ মিউজিকের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে এগুলো কিন্তু এই তোমাদের শুরুতে দেখাইছিলাম। ক্যারেক্টারিস্টিক্স মানে কি বলো তো? ক্যারেক্টারিস্টিক্স অর্থ কি কেউ বলো তো দেখি? আজকে তো ক্লাসে উপস্থিতি একবারেই হতাশাজনক, অনেক কম। হ্যাঁ, জাকিয়া সুলতানা, তারপরে হচ্ছে ফারিয়া খুশি। বৈশিষ্ট্য, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য, মানে আমরা এখন দেখবো যে এই ফক মিউজিক মানে লোকসঙ্গীতের কি কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে। দেখো, এক নম্বরে কি? ইট ইজ কম্পোস্ট। কম্পোস্ট মানে কি? এটা আর কি তোমার এটা আর কি মানে ইট ইজ কম্পোজ বাই রুরাল ফক অন দ্য বেসিস অফ অ্যানসিয়েন্ট রুলস। মানে এটা হচ্ছে কি হয়, কিভাবে তৈরি করা হয়, মানে রচিত হয় আর কি। কম্পোস্ট অর্থ রচনা করা, রচনা করা বাই রুরাল ফক অন দ্য বেসিস অফ অ্যানসিয়েন্ট রুলস অ্যান্ড অ্যানসিয়েন্ট রুল ট্রান্সমিটেড ওরালি। মানে তোমার এই ফক মিউজিকটা কি তোমার আগেকার দিনের মানুষের মুখে মুখে যে চলে আসতো, মানে প্রচলিত ছিল, সেটা আর দ্বারা আর কি তোমার কি ফক মিউজিকটা আসছে আমাদের কাছে। দেখবা অনেকের মুখে মুখে যে তোমার শব্দগুলা আর কি চলে আসতেছে, সেগুলো আমরা আর কি প্রথমে মায়ের কাছ থেকে শুনি, মানে প্রথমে তার দাদির কাছ থেকে শুনি, তারপর মায়ের কাছ থেকে শুনি, এইভাবে যে আমরা একজনের মুখ থেকে শুনতে শুনতে আর কি শুনতে শুনতে আসতেছি, এগুলাই হচ্ছে ফক মিউজিকের অন্তর্ভুক্ত। মানে ফক মিউজিকটা আর কি কিভাবে আসছে? মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে। ফক মিউজিকটা কিভাবে আসছে? মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে। এই যে ট্রান্সমিটেড ওরালি, ক্যারেক্টারিস্টিক্স কিন্তু পড়াইছিলাম, যে ট্রান্সমিটেড ওরালি মানে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে কি ফক মিউজিক বা লোকসঙ্গীত। These ancient rules of music have not been influenced by any classical or modern music. মানে এই ancient rules, these ancient rules of music মানে যে এই আগেকার দিনের যে মিউজিক গুলা ছিল সেগুলা কি have not been influenced, মানে কোন ধরনের প্রভাব ছাড়া, বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক, মানে কোন ধরনের মডার্ন যে আধুনিক যে মিউজিক ছিল বা ক্লাসিক্যাল মিউজিক ছিল সেগুলোর কোন ধরনের প্রভাব ছাড়া কি এই লোকসঙ্গীত আর কি মানে তোমার কি তৈরি হয়েছে। লোকসঙ্গীত কিভাবে তৈরি হয়েছে? কারো কোনো প্রভাব ছাড়া, মানে ধরো কোনো মডার্ন ইনফ্লুয়েন্স ছাড়া এই লোকসঙ্গীতটা তৈরি হয়েছে। তারপরে দেখো ৩ নাম্বার কি? ফক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। মানে ফক সংস এই লোকসঙ্গীত গুলা মে বি সাং, সাং মানে কি গাওয়া হয়, সাং মানে কি গাওয়া, সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। মানে এই ফক সং এই লোকসঙ্গীত গুলা কি গাওয়া হয় কিভাবে? হয়তো গ্রুপেও গাইতে পারে অথবা কেউ ইন্ডিভিজুয়াল মানে একা একাও গাইতে পারে। ইন্ডিভিজুয়াল মানে কি একা একা, একা একা অথবা গ্রুপের মধ্যেও গাইতে পারে। ৪ নাম্বার কি? নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফক মিউজিক। কোন ধরনের রেগুলার প্র্যাকটিসের প্রয়োজন নাই। দেখবা আগেকার দিনে যখন মানুষ গান গাইতো তখন দেখবা তারা কোনো ধরনের প্র্যাকটিসও করতো না, কিচ্ছু করতো না, তারা এমনি এমনি মানুষের মুখে প্রচলন শুনে শুনে যে কথাগুলো বলছে সেগুলো এক পর্যায়ে গান হয়ে গিয়েছে। বুঝতে পারছো? তারপরে দেখো ইট ইজ কম্পোজড, এটা রচনা করা হয় এন্ড পারফর্মড, এবং কি পারফর্ম করা হয় বাই ইলিটারেট অর সেমি লিটারেট পিপল। সেটা কাদের দ্বারা গাওয়া হয়? ইলিটারেট মানে যারা একটু অশিক্ষিত। আগেকার দিনের মানুষ কিন্তু মানে তাদের এত শিক্ষার হার ছিল না। অর সেমি লিটারেট মানে যারা স্বল্প শিক্ষিত আছে সেই সব মানুষের দ্বারা আর কি এই ফক মিউজিকটা গাওয়া হইতো, মানে এই লোকসঙ্গীতটা বেশি আর কি গাওয়া হইতো। ইট ইজ স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে কি স্বতঃস্ফূর্ত। স্পন্টেনিয়াস মানে কি স্বতঃস্ফূর্ত।
ইট ইজ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ ফিলিংস অ্যান্ড থটস ইন ইজি ল্যাঙ্গুয়েজ। মানে এটা হচ্ছে মানুষের কি স্বতঃস্ফূর্ত এক্সপ্রেশন, মানে তোমার এক্সপ্রেশন মানে কি তোমার প্রকাশ আর কি, তোমার তোমার একটা মানুষের অভিব্যক্তি থাকে না, মানে নিজেকে প্রকাশ করে। সাউন্ড নাই মানে সাউন্ড তো আছে, নাজমুল ইসলাম। দেখো মানে এটা কি, ইট ইজ স্পন্টেনিয়াস মানে এই যে ফক মিউজিকটা আছে এটা কি খুবই স্বতঃস্ফূর্ত কিসের অফ এক্সপ্রেশন অফ ফিলিংস, মানুষের যে তোমার যে মানুষের মনের কথাগুলা, মনের যে ভাবগুলা, এন্ড থটস ইন ইজি ল্যাঙ্গুয়েজ, মানে চিন্তা ভাবনাগুলা সেগুলো আর কি কিসের, সেগুলো আর কি খুবই ইজি ল্যাঙ্গুয়েজে, খুবই সহজ সরল ভাষায়, লোকাল ডায়ালেক্টস মানে লোকাল স্থানীয় যে ভাষাগুলো আছে, এন্ড সিম্পল টিউন, মানে তোমার এই কথাটার মূল উদ্দেশ্য হচ্ছে মানে তোমার এই ফক মিউজিকটা, এই লোকসঙ্গীতটা কি তোমার এটা হচ্ছে কিসের স্বতঃস্ফূর্ত এক্সপ্রেশন, কিসের মানুষের যে আগেকার মানুষের যে চিন্তা ভাবনা ছিল, মনের অভিব্যক্তি ছিল তাদের, এই চিন্তা ভাবনা অভিব্যক্তি গুলা খুবই ইজি ল্যাঙ্গুয়েজে, খুবই সহজ ভাষায় স্থানীয়রা যাতে বুঝতে পারে এইভাবে আর কি প্রকাশ করতো। বুঝতে পারছো? এটা হচ্ছে ফক মিউজিকের আরেকটা বৈশিষ্ট্য। দেন কি 7 নম্বরে যাই আমরা, বোথ ওয়ার্ডস এন্ড টিউনস আর অ্যাপিলিং। ওয়ার্ডস এন্ড টিউনস আর অ্যাপিলিং মানে কি তোমার যে এখানে যে ভাষাগুলো ইউজ করা হতো, তোমার যে এখানে এই ফক মিউজিকে যে ওয়ার্ডস, শব্দ, কণ্ঠস্বর বা সুরগুলা ইউজ করা হতো সেগুলা কি খুবই সহজ সরল ছিল, এবং যেটা মানুষকে আকৃষ্ট করত, কি করত আকৃষ্ট করত। অ্যাপিলিং মানে আকর্ষণ, অ্যাপিলিং মানে কি আকর্ষণ, মানে এই যে তোমার যে পপ মিউজিকের মধ্যে যে শব্দগুলা বা টিউন গুলা, যে শব্দ মানে কণ্ঠস্বর বা সুরগুলা ইউজ করা হতো সেগুলো আর কি মানুষকে আকর্ষিত করতে পারতো। মানে তুমি দেখবে আগেকার দিনে যখন গানগুলো শুনবে তখন দেখবা তুমি নিজেই আকর্ষিত হয়ে যাবে। বুঝতে পারছো? আগেকার দিনের গানগুলো কিন্তু তোমার খুবই ভালো লাগবে। এটা ছিল এই এই কয়েকটা বৈশিষ্ট্য। এখন এইখান থেকে কোনো কোশ্চেন আছে নাকি বলো? কোনো কোশ্চেন আছে তোমাদের? এই স্লাইড থেকে কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন না থাকলে আমরা নেক্সটে যাব। ফক মিউজিকের বৈশিষ্ট্য আমি যে দেখাইলাম দেখছো, এগুলাই কিন্তু আছে। প্রথমে শুরুর দিকে যখন আমি দেখাইলাম তখন তোমরা বলো প্যাসেজে, দেখো এই প্যাসেজের মধ্যেও কিন্তু সেম এই জিনিসগুলাই আছে। ফক মিউজিকের ডেফিনেশন দেখলাম, এরপরে দেখলাম কি বৈশিষ্ট্য কয়েকটা, এরপরে আরো কিছু বৈশিষ্ট্য আছে। দেখো 12টা বৈশিষ্ট্য ছিল, 12টা বৈশিষ্ট্য দেখছিলাম, আরো কিছু দেখি চলো। মানে 7টা দেখছি এতক্ষণ, এখন আমরা 8 নাম্বারটা দেখি। ডেসপাইট ইটস ইউনিভার্সাল অ্যাপিল ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট। মানে মানে ডেসপাইট সত্ত্বেও, তা সত্ত্বেও, ডেসপাইট মানে কি তা সত্ত্বেও, তোমার এই যে তোমার এটা কি তোমার যে এই লোকসঙ্গীতের কিন্তু দেখবা সার্বজনীন যে কেউ ইউজ করতে পারে, এখন খুবই বিখ্যাত হয়ে গেছে। মানে আগেকার দিনে শুধু মানুষ এই স্থানীয় মানুষরাই এটা ইউজ করতো, কিন্তু বর্তমানে দেখবা এটা ইউনিভার্সাল হয়ে গেছে, সবাই ইউজ করতেছে। এটার একটা ইউনিভার্সাল মানে তোমার এটা সার্বজনীন একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে, মানে সার্বজনীন আকর্ষণ, সার্বজনীন মানে বিশ্বজুড়ে এটার আকর্ষণ সৃষ্টি হয়েছে। যদিও এটা বিশ্বে পুরো বিশ্বে একটা আকর্ষণ আছে, তবুও এটা আর কি স্থানীয় ভাষায় ইউজ করে, মানে স্থানীয় ভাষাতেই আর কি ইউজ করা হয় এই লোকসঙ্গীত। বুঝতে পারছো? মানে স্থানীয় ভাষায় ইউজ করা হয়, তবুও পুরো পৃথিবীর মানুষের কাছে এটা খুবই আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে কি লোকসঙ্গীতটা। তারপর 9 নাম্বার দেখো, ইট ডিপেন্ডস আপন নেচার এন্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট। এই ফক মিউজিকটা বেশিরভাগই কি ডিপেন্ডস নির্ভর করে, ডিপেন্ডস মানে কি নির্ভর, আপন নেচার কিসের উপর, প্রকৃতির উপর, এন্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট এবং স্থানীয় তোমার পরিবেশের উপর। দেখবা আগেকার দিনে যেমন তোমার যেইখানে তোমার যে নদ নদী আছে বেশি, যেসব অঞ্চলের মানুষের দুঃখ বেশি, নদীমাতৃক, নদীকে ঘিরেই যাদের জীবন, আশেপাশের পরিবেশে শুধু পানি আর পানি, তাদের লোকসঙ্গীত একরকম, আবার আরেক অঞ্চলের লোকসঙ্গীত আরেক রকম।
বুঝতে পারছো? এই ফক মিউজিকটা এর কারণে বেশিরভাগই কিসের উপর নির্ভর করে? তোমার তোমার যে পরিবেশ আছে, প্রকৃতির ওপর। আচ্ছা, এখানে কি রিয়াদ শেখ বলছো ডায়ালেক্ট মানে কি? ডায়ালেক্ট মানে উপভাষা। উপভাষা কেন বলা হয় বুঝছো? আমরা এমনি নর্মালি জানি মানে কি, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, মানে একটা পুরো দেশের একটা ভাষা কি, যেমন আমাদের বাংলাদেশের ভাষা কি, বাংলা। কিন্তু এই ডায়ালেক্ট মানে উপভাষা বলা হয়, বা এই ভাষার মধ্যে, এই বাংলার মধ্যেও আরো কিছু কিছু স্থানীয় ভাষা আছে। মানে এক এক অঞ্চলে, যেমন সিলেটের এক ভাষা, মানুষের এক রকমের ভাষা, আবার চট্টগ্রামের মানুষের আরেক রকমের ভাষা। তো এইগুলাকে, স্থানীয় এই ভাষাগুলাকে ডায়ালেক্ট বলা হয়, মানে উপভাষা বলা হয়। দেখো, তারপরে কি 10 নাম্বারটা দেখো, ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ জয় এন্ড সোরোস অফ ডেইলি লাইফ। মানে এটা কিসের বহিঃপ্রকাশ? এ দেখো, ইট ইজ অ্যান এক্সপ্লিসিট মানে স্পষ্ট। এক্সপ্লিসিট মানে কি? স্পষ্ট। স্পষ্ট, এক্সপ্লিসিট মানে কি? স্পষ্ট। ম্যানিফেস্টেশন মানে কি? ধরো প্রকাশ আর কি, সহজ ভাষায় বলে দিই, প্রকাশ। কিসের বহিঃপ্রকাশ? মানে প্রকাশ আর কি। যেমন দেখো, তোমার ইট ইজ অ্যান এক্সপ্লিসিট মানে এটা স্পষ্ট ম্যানিফেস্টেশন, স্পষ্ট প্রকাশ কিসের? অফ জয় এন্ড সরোস অফ ডেইলি লাইফ। সুখ দুঃখের, মানে গ্রামীণ অঞ্চলের মানুষের সুখ দুঃখের স্পষ্ট বহিঃপ্রকাশ কি? এই লোকসঙ্গীত। মানে তাদের সুখ দুঃখ তারা এই লোকসঙ্গীতের মাধ্যমে তুলে ধরতো। 11 নাম্বার কি? ইট ইউজেস সিম্পল আর ন্যাচারাল রিদমস। মানে এই কণ্ঠ, মানে যে সুর গুলো আছে, লিরিক্স গুলো আছে, সেগুলো খুবই সিম্পল এন্ড ন্যাচারাল, প্রাকৃতিক, খুবই সাধারণ এবং প্রাকৃতিক হয়ে থাকে এই লোকসঙ্গীতের সুরগুলো। তারপরে দেখো 12, ইট কন্টেন্স এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাইফ এন্ড লাভ এন্ড সেপারেশন। মানে এটা কি? স্ট্রং ইমোশনস এক্সপ্রেশন, ইমোটিভ এক্সপ্রেশন, মানে এটার মধ্যে তুমি দেখবা যে আমি যেটা বলছিলাম, ইমোশনালি কানেক্ট করতে পারে মানুষকে। মানুষকে আর কি, তোমার মানুষের যে ভালোবাসাগুলো আছে, যে তোমার বিচ্ছেদ, ভালোবাসা বা যে কোনো ধরনের আবেগ অনুভব অনুভব আছে, সেগুলা কি আর কি এই লোকসঙ্গীতের মাধ্যমে প্রকাশ করা হয়, প্রকাশ করতো আর কি আগেকার দিনের মানুষ। আচ্ছা, কি বলছো যে মেহেদি মৌ, পোলাপান আলাদা করে মেসেঞ্জারে নক দেয়? আচ্ছা, কে নক দেয়? তোমরা তুমি আর কি স্ক্রিনশট পাঠাবা, বুঝছো? যারা কি তোমাদের তোমাদের জন্য, মানে যা মেয়েদের যারা ডিস্টার্ব করে তাদের জন্য আমাদের ক্লাস না আর কি। তুমি আর কি স্ক্রিনশট দিবা, তারপরে দেখবা আর কি তাদের সাথে কি যেন হয়ে গেছে, তাদের আর কি মানে ক্লাস থেকে বের করে দেওয়া হবে, বুঝছো? স্ক্রিনশট দিবা, মেহেদি মৌ, আসিফ স্যার কি স্ক্রিনশট দিবা বা গ্রুপেও পাঠাইতে পারো। দেখো, ইন বাংলাদেশ ফক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি। মানে বাংলাদেশের মধ্যে ফক মিউজিকের অনেক ধরনের আর কি ভ্যারাইটি আছে, অনেক ধরনের, অনেক রকমের হইতে পারে। ভ্যারাইটি মানে কি? অনেক ভ্যারাইটি মানে কি বলা যায়? ভ্যারাইটি মানে কি? অনেক বৈচিত্র্যতা আছে, অথবা বৈচিত্র্য, হ্যাঁ, বৈচিত্র্যতা বলা যায়। ভ্যারাইটি মানে বৈচিত্র্যতা, অনেক রকমের হইতে পারে বাংলাদেশে, অনেক রকমের কি এই ফক মিউজিক লোকসঙ্গীত রয়েছে। দেখো, উইথ সংস কম্পোজড অন কালচার, ফেস্টিভস, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ। মানে কিছু কিছু গান রচনা করা হয় কিসের উপরে? রচনা। কম্পোস্ট মানে কি? রচনা। কালচার মানে কিছু কিছু রচনা আছে যেগুলা কালচার মানে মানে কালচারের উপর। তারপর হচ্ছে ফেস্টিভ্যালস, উৎসবের উপর। ভিউজ অফ লাইফ, মানুষের দৃষ্টিভঙ্গি, জীবনকে নিয়ে যে দৃষ্টিভঙ্গি। ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য। রিভার্স এন্ড রুরাল এন্ড রিভার এন্ড লাইফ, মানুষের নদীমাতৃক যে জীবন, সেগুলোর উপরে কি তোমার এই লোকসঙ্গীত বিভিন্ন রকমের হয়ে থাকে। বুঝতে পারছো? আচ্ছা, মেহেদি মৌ কি বলছো যে রিয়াদ? আচ্ছা, আমি এটা বলবো নি। আর যে তোমাকে স্ক্রিনশট দিয়ে দিবে, মানে সরি, যে মানে যে তোমাকে তোমাকে আর কি মেসেজ দিবে পার্সোনালি, তাকে ব্লক করে দিবা। আর তুমি বলছো রিয়াদ, রিয়াদ নামটা আমি মনে রাখবো, আমি বলবো নি, বুঝছো? যাতে গ্রুপ থেকে বের করে দেয়। আর তোমরা ছেলেরা মেয়েদেরকে আর কি তোমার ইনবক্সে
মেসেজ দিবা না, এটা আর কি খুবই খারাপ অভ্যাস। মেসেজ দিয়ে কি হবে বুঝছো? ক্লাস করতে আইসা তোমরা মানে কোর্সের 310 টাকা দিয়ে ভর্তি হয়ে এখন যদি তোমরা মেয়েদেরকে মেসেজ দাও তাহলে কোনো লাভ আছে? ক্লাস করো, এটাই ভালো হবে। যারা দেখবে এই যে এই বয়সে তোমার এই মেয়েদেরকে নক দেয় ইত্যাদি মানে নানান ধরনের কিছু করে, আমরাও কিন্তু এজটা পার করছি। আমার বেশিরভাগই ফ্রেন্ড মানে ধরো যারা এরকম করতো তারা কিন্তু আজকে লাইফে মনে করো সাকসেসফুল না, বা তারা পড়াশোনার মধ্যেই নাই, অথচ আমি পড়াশোনা করতেছি। বুঝতে পারছো? দেখবা এরকম এইসব ছেলে পেলে যেগুলো আছে এগুলো দেখবে অবস্থা খারাপ হবে ভবিষ্যতে। দেখো তোমার এই বাংলাদেশে, আচ্ছা এই টপিকটা বাদ, তোমার নামটা মনে রাখলাম আমি, রিয়াদ, যে তোমাকে ডিস্টার্ব করে মেহেদি মৌকে, আমি এটা দেখাইয়া দিব। দেখো বাংলাদেশে যে বিভিন্ন ধরনের কি ভ্যারাইটি আছে, বিভিন্ন ধরনের বৈচিত্র্য আছে, কিসের উপরে? এই ফক মিউজিকের উপরে। এটা বিভিন্ন ধরনের কালচারের উপর ডিফারেন্ট হয়ে থাকে। ফেস্টিভ্যাল মানে গান, তারপরে তোমার মানুষের উৎসব পার্বণ, দৃষ্টিভঙ্গি, প্রাকৃতিক পরিবেশ, যেসব অঞ্চলে নদী বেশি সেসব অঞ্চলে লোকসঙ্গীতের পরিমাণ বেশি। তারপরে দেখো দিস সংস আর অলসো অ্যাবাউট সোশিয়াল ইনইকুয়ালিটি অ্যান্ড প্রপার্টি। মানে এই সং গুলো আর কি যে সমাজে যে সোশিয়াল ইনইকুয়ালিটি, তোমার সমাজে যে বৈষম্য রয়েছে, ইনইকুয়ালিটি মানে কি? অসমতা, সামাজিক অসমতা, অসমতা। পভার্টি মানে কি? দরিদ্রতা। মানে সামাজিক অসমতা বলতে কি দেখবা ধনী গরিবের যে বিভিন্ন ধরনের ভেদাভেদ আছে, তারপরে দেখবা দারিদ্রতা, অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল। মানে যে তোমার এই ফক সং গুলা আরো বিভিন্ন রকমের হইতে পারে, যেমন সমাজে ধনী দরিদ্রের বৈচিত্র্যতা নিয়ে হইতে পারে, বা দরিদ্রতা নিয়েও হইতে পারে, আরো বিভিন্ন রকমের হইতে পারে। তারপরে দেখেন মিস্টিক্যাল songs have been composed using the metaphors of rivers and boats. মিস্টিক্যাল songs মানে কি? রহস্যময় গান। কিছু কিছু গান আছে যেগুলো খুবই রহস্যময়। মিস্টিক্যাল মানে কি? রহস্যময় গান আছে যেগুলা কি কম্পোজ রচনা করা হয়তো কি এমন কিছু ধরনের মেটাফোর, এমন কিছু ধরনের আর কি শব্দ বা মেটাফোর দ্বারা, বা কথাবার্তার দ্বারা, যেগুলো আর কি কি তোমার আহ, নদী এবং যারা ওই যে মাঝি মোল্লা আছে তাদেরকে ঘিরে দেখবা যেসব অঞ্চলে, যেমন তোমার কি এই যে ইয়ে, গ্রাম অঞ্চলে, গ্রামীণ অঞ্চলে যে আগে কি বাংলাদেশে গ্রামীণ অঞ্চলগুলো বেশিরভাগই নদীমাতৃক ছিল। বুঝতে পারছো? নদীমাতৃক ছিল। এই নদীমাতৃক হওয়ার কারণে দেখবা ওই যে যেসব অঞ্চলে নদীমাতৃক বেশি ছিল সেসব অঞ্চলে এই গানের পরিমাণ বেশি ছিল। আচ্ছা মেহেদি মো আমরা বুঝতে পারছি তো, ওই ছেলেটার নাম রিয়াদ শেখ, আমি এই নামটা মনে রাখবো। দেখো since the country is basically riverine, the Bhatiyali forms an important genre of folk music. মানে যেহেতু বাংলাদেশের বেশিরভাগই আর কি নদীমাতৃক দেশ বাংলাদেশটা, ভাটিয়ালি গানগুলাই এখানে আর কি মোস্ট ইম্পর্টেন্ট। এই লোকসঙ্গীতের মধ্যে ভাটিয়ালি গানটাই বেশি ইম্পর্টেন্ট। দেখো তোমাদের আশা করি এখান থেকে কোনো কোশ্চেন নাই, যদি কোশ্চেন থাকে থাকে অবশ্যই জানাবো। দেখো ন্যাচারাল, নেক্সট স্লাইডে দেখো, নেক্সট স্লাইডে কি নেচার প্লেজ এ ইম্পর্টেন্ট রোল ইন প্রোভাইডিং, কি প্রোভাইড করে মানে দেয় আর কি, কি দেয়? দ্য কন্টেন্ট এন্ড রিদম অফ ফক মিউজিক। এই নেচার মানে যে প্রকৃতি কি দেয় আমাদের, মানে তোমার এই ফক মিউজিকের বিভিন্ন কন্টেন্ট দেয়, মানে কি কিভাবে ফক মিউজিকটা গাওয়া উচিত, বিষয়বস্তু কি হওয়া উচিত। কন্টেন্ট মানে আর কি মূলত বিষয়বস্তু, বিষয়বস্তু মানে কিসের উপরে আর কি তোমার গান বানানো উচিত, সুর তাল, এগুলা কে দেয়? নেচার, পরিবেশ দেয়। তারপরে দেখো দ্য ফক মিউজিক অফ বাংলাদেশ ভ্যারিজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন। এই বাংলাদেশের যে লোকসঙ্গীত আছে সেটা কি বৈচিত্র্য বিভিন্ন রকম হয়, কি রিজিয়ন টু রিজিয়ন মানে স্থান ভেদে, অঞ্চল ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। রিফ্লেক্টিং, কি রিফ্লেক্ট মানে কি? প্রকাশ, প্রকাশ। রিফ্লেক্টিং চেঞ্জেস ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট, মানে প্রকাশ করে, কি প্রকাশ করে? যে তোমার
প্রাকৃতিক যে পরিবেশ, প্রাকৃতিক যে আশেপাশের পরিবেশ যে বিভিন্ন রকমের হয়ে থাকে সেগুলো আর কি প্রকাশ করে। অ্যান্ড দ্য ডায়ালেক্টস পিপল ইউজ, মানুষ যে বিভিন্ন ধরনের উপভাষা ইউজ করে, ডায়ালেক্টস মানে কি উপভাষা ইউজ করে, সেগুলো আর কি প্রকাশ করে কি ফক মিউজিক গুলা। থাস যদিও দেয়ার আর দ্য নর্দার্ন ভাওয়াইয়া, দ্য ইস্টার্ন ভাটিয়ালি অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন বাউল সং, এই যে বিভিন্ন রকমের যে বাউল সং আছে, যে নর্দার্ন ভাওয়াইয়া, ইস্টার্ন ভাটিয়ালি, পশ্চিমা আর কি ভাটিয়ালি আর কি, সাউথ ওয়েস্টার্ন দক্ষিণ পশ্চিম বাউল সং, বিভিন্ন অঞ্চলের যে বাউল সং আছে সেগুলোর কথা বলা হইতেছে আর কি। তারপরে দেখো দ্য কালচার এন্ড দ্য লাইফস্টাইল অফ দ্য ডিফারেন্ট ইথনিক মাইনরিটিস, মানে ইথনিক মাইনরিটিস, ইথনিক মাইনরিটিস মানে কি, ওই যে তোমার বিভিন্ন ইয়ে আছে না, যে মাইনরিটিস গ্রুপ গুলো আছে না। কন্টেন্ট ক্রিয়েটর মানে কি, রাহাত ইসলাম বললা যে কন্টেন্ট ক্রিয়েটর মানে যারা বিভিন্ন বিষয়ে আর কি লেখালেখি করে বা বিভিন্ন ধরনের কন্টেন্ট বানায়। কন্টেন্ট মানে হচ্ছে বিষয়বস্তু, কন্টেন্ট ক্রিয়েটর মানে ওই যে ফেসবুকে, ইনস্টাগ্রামে অথবা ইউটিউবে বানায় না, সেগুলোর কথা বলা হয়েছে। আচ্ছা আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, সমস্যা নাই। দেখো দ্য কালচার এন্ড লাইফস্টাইল অফ ন্যাচারাল লাইফস্টাইল অফ দ্য ডিফারেন্ট ইথনিক মাইনরিটিস গ্রুপস, মানে বিভিন্ন ধরনের উপজাতি আছে, সংখ্যালঘু আছে, তাদের যে আর কি কি তোমার যে কালচার আছে, তাদের যে ডিফারেন্ট লাইফস্টাইল, তাদের যে জীবনের আর কি লাইফস্টাইল আছে, such as the Chakmas, Manipuris, Sautals, Tripuras have also influenced folk music. মানে এই যে তোমার চাকমা, মণিপুরি, তারপর সাঁওতাল, ত্রিপুরা, এদের যে তোমার লাইফস্টাইল আছে, মানে তাদের যে তোমার কালচার আছে, সেগুলো কি এই তোমার ফক মিউজিককে ইনফ্লুয়েন্স করে। মানে তাদের অনুযায়ী আবার তারা কি বানায়, লোকসঙ্গীত বানিয়ে থাকে। হ্যাভ অলসো ইনফ্লুয়েন্স ফক মিউজিক, তারপর দেয়ার ইন্টারাকশন উইথ বেঙ্গলি কালচার, মানে তাদের যে আর কি ইন্টারাকশন হয়, তাদের যে মানে তোমার ইন্টারাকশন মানে কি মিথস্ক্রিয়া অথবা প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া, মানে ধরো তোমাদের সাথে আমার যে ইন্টারাকশন হইতাছে, মানে কানেকশন হইতাছে আর কি, মূলত ইন্টারাকশনের আরেকটা সহজ অর্থ হচ্ছে কানেকশন হইতেছে। দেখো দেয়ার ইন্টারাকশন উইথ বেঙ্গলি কালচার, মানে এই যে যারা ইথনিক গ্রুপ আছে, যে কালচার, চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরি, তাদের সাথে যে বাংলাদেশের মানে বাঙালি আছে, তাদের যে কালচার মানে তাদের কালচার, লাইফস্টাইল ইত্যাদির সাথে একটা কানেকশন হইতেছে। কিসের মাধ্যমে? ফক মিউজিকের মাধ্যমে। রিফ্লেক্টেড ইন দা রিচেস অফ আওয়ার ফক মিউজিক, মানে এই লোকসঙ্গীতের মাধ্যমে যে বলা হইতেছে এখানে, যে লোকসঙ্গীতের মাধ্যমে যারা চাকমা বা তোমার ইয়ে আছে, তোমার যারা কারা আছে, যারা হচ্ছে মাইনরিটিস গ্রুপ আছে, চাকমা, মারমা, তাদের সাথে বাংলাদেশের মানে বাঙালিদের যে একটা কানেকশন হইতেছে, এই কিসের মাধ্যমে? ফক মিউজিক বা লোকসঙ্গীতের মাধ্যমে। তারা তাদের কালচারটা আমাদের মধ্যে দিতেছে, আমাদের কালচারটা তারা নিতেছে, এইভাবে একটা কি কানেকশন, ইন্টারাকশন তৈরি হইতেছে বাঙালি এবং তোমার কাদের মধ্যে? মাইনরিটিস গ্রুপদের মধ্যে। তারপরে দেখো কি, যে ফক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন চোরাস, মানে এই যে তোমার লোকসঙ্গীত গুলো আছে, সেগুলা কি কিভাবে গাওয়া হয়, হয় তুমি একা একা গাইতে পারো ইন্ডিভিজুয়ালি, অর ইন চোরাস, অথবা গ্রুপ করেও গাইতে পারো। ফক সং সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড বাউল, ভাটিয়ালি, মানে ফক সং মানে লোকসঙ্গীত যেগুলো আর কি একা একা গাওয়া হয়, সেগুলো কি বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি। ওয়াইল সংস সাং ইন চোরাস ইনক্লুড, মানে অন্যদিকে যেগুলা, যেসব গান আর কি কি তোমার হচ্ছে গ্রুপের মধ্যে গাওয়া হয়, সেগুলা কি কবি গান, লেটো, আলকাপ এন্ড গম্ভীরা। সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার, কিছু কিছু গান আছে যেগুলো হচ্ছে তোমার তাদের বৈশিষ্ট্য কি, তারা হচ্ছে স্থানীয় মানে স্থান ভেদে ডিফারেন্ট হয়ে থাকে। বাট আদার্স আর কমন টু বোথ, আবার কিছু কিছু গান আছে যেগুলো আর কি সবাই ইউজ করে, প্রত্যেক রিজন মানে প্রত্যেক অঞ্চলের মানুষই গান গেয়ে থাকে, মানে একই ধরনের গান গেয়ে থাকে। তারপর দেখো সিমিলারলি সাম সংস বিলং ডিস্টিংটিভলি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, একইভাবে কিছু কিছু গান আছে যেগুলা কি কাদের, মানে কাদের মূলত কাদের ডিস্টিংটিভলি, মূলত আর কি স্বতন্ত্র হয়ে থাকে, অথবা মনে করো একটা স্পেসিফিক গ্রুপের হয়ে থাকে। দেখবা যারা সাঁওতাল, মণিপুরি, তাদের কিন্তু স্পেসিফিক গান রয়েছে, মানে তাদের আর কি গান তারা মিক্স করে না, এক এক গান তাদের এক এক গ্রুপের গান এক এক রকম হয়ে থাকে।
তারপর দেখো হিন্দুজ আর মুসলিম, এই যে হিন্দু মুসলিমের গান কিন্তু এক এক রকম। তারা তাদের যেহেতু ধর্ম ডিফারেন্ট, তারা আর কি মানে তোমার গানের আর কি গানের মধ্যেও পার্থক্য রয়েছে। চোরাস মানে হচ্ছে কি, চোরাস মানে হচ্ছে গ্রুপ করে আর কি গানগুলো গাওয়া হয়। যে সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু ম্যান, কিছু 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 গান আছে যেগুলো আর কি পুরুষদের আর কি পুরুষদের আর কি মানে পুরুষদের জন্য, এবং আদার্স টু ওমেন, কিছু কিছু গান আছে যে শুধু মহিলাদের জন্য। ওয়াইল সাম আর সাং বাট বাই বোথ ম্যান অ্যান্ড ওমেন, কিছু কিছু গান আছে আবার ম্যান ওমেন মানে নারী পুরুষ দুইজনই গান গাইতে পারে। Thus only women compose and sing ব্রাটা গান, মানে কিছু কিছু গান আছে যেমন মহিলারা গেয়ে থাকে, সেগুলো কি ব্রাটা গান এন্ড মেইলি গীত, মেইলি কিছু গীত আছে। বাট বোথ ম্যান এন্ড ওম্যান পার্টিসিপেট ইন দ্য ওল্ড প্র্যাকটিস অফ রুফ বিটিং, কিছু কিছু গান আছে যেমন হচ্ছে রুফ বিটিং, এটা হচ্ছে মহিলা পুরুষ দুইজনেই গাইতে পারে। দেখো দ্যাট আর সাং ওয়াইল বিটিং ডাউন এন্ড ফার্মিং রুফটপস, এটার কথাই আর কি মূলত বললাম যে কিছু কিছু গান আছে যেগুলো হচ্ছে মহিলা পুরুষ দুইটাই গাইতে পারে, আবার কিছু কিছু গান আছে শুধু পুরুষদের জন্য, কিছু কিছু আছে শুধু মহিলাদের জন্য। অঞ্চল ভেদে বিভিন্ন গ্রুপের গানও আলাদা, এক গ্রুপের গান আরেক গ্রুপ ইউজ করে না। এইভাবে আর কি এই ফক মিউজিকটা বিভিন্ন রকমের হয়ে থাকে। বুঝতে পারছো? এখন বলো তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি? আচ্ছা তুমি আমাদের এই যে মেহেদি মো, তুমি মেসেজ দিছো আমি বুঝতে পারছি। রিয়াদ শেখ শেষ, আসলে এখন এই টপিকটা নিয়ে আর কি কমেন্ট না করে উত্তম। এখন দেখো তোমাদের কি কোনো কোশ্চেন আছে নাকি বলো। এইখানে দেখো প্যাসেজে একটা জিনিস আছে লালন শাহ, মানে লালন শাহ কি কি করছে ফক মিউজিকে, তার অবদান কি কি, তার জন্ম মৃত্যু, তার মানে কি কি গানে সে বিখ্যাত ছিল, তার বিভিন্ন ধরনের অবদান বাংলাদেশের লোকসঙ্গীতের প্রতি, সেগুলো আর কি এখানে তুলে ধরা আছে, যেগুলো তোমরা আর কি পড়লেই পারবা। এখন কোনো কোশ্চেন আছে নাকি বলো ফক মিউজিক নিয়ে। হ্যাঁ আজান দিয়ে দিচ্ছে, এর কারণে আর কি আমরা শেষ করে দিব। মানে আমি তোমাদের আর কি মানে কিভাবে পড়াইছিলাম বুঝছো। দেখো এই তোমার ইংলিশ ফার্স্ট পেপারে প্যাসেজটা পড়লে হয় কি যে তোমরা অনেকেই বুঝতে চাও না, অনেকের বোরিং লাগে প্যাসেজটা পড়লে। এর কারণে আমি চেষ্টা করি কি যে প্যাসেজের মধ্যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, মূল টপিক গুলো আছে, সেগুলো আর কি প্রথমে আর কি পড়ায় নিতে, যাতে আর কি তোমাদের এই প্যাসেজটা যখন পড়াবো তখন পড়তে সুবিধা হয়। এর কারণে কিন্তু তোমরা যেহেতু বললা যে প্যাসেজটাই পড়ান, এর কারণে প্যাসেজটাই পড়াইলাম। তবে মূল টপিক গুলা তোমরা যেভাবে যাবো ওইভাবে পড়াও, তবে মূল টপিক গুলা ধরলে, শুরুর দিকে ধরতে পারলে আর কি পড়ানোর সুবিধা হয়। আচ্ছা এই নেক্সট ক্লাসে আমরা আর কি সিনোনিম অ্যান্টোনিম, তারপরে এমসিকিউ, কোশ্চেন, ফ্লোচার্ট কি কি থাকে সবগুলো আর কি এই প্যাসেজের থেকে আর কি দেখবো আমরা নেক্সট ক্লাসে। আচ্ছা ধন্যবাদ সকলকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম।